আজ রান্না করব বাঙালির হট ফেভারিট ধোকার ডালনা। তার জন্য 1.5 কাপ ছোলার ডাল আর 1/2 কাপ মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নিয়েছি। এখন এর মধ্যে আদা বাটা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু হলুদ, নুন আর হিং সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে সামান্য একটু চিনিও দিতে পারেন, এটা কিন্তু অপশানাল। কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে এই ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে ডালটাকে একদম আঠা আঠা হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এরপরে একটা স্টিলের থালার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে তারপরে এই মণ্ডটাকে ঢেলে দিচ্ছি। দিয়ে এই গরম অবস্থাতেই একটু হাত দিয়ে সমান করে নিতে হবে। তারপরে চাকু দিয়ে পিস পিস করে কেটে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ধোকা। ধোকাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। আমি চৌকো চৌকো করে কেটে নিলাম। এবারে কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে এবারে ধোকাগুলোকে ভেজে নিতে হবে। ধোকাগুলো মাঝারি আছে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এইবারে ওই কড়াইয়ের মধ্যেই আরেকটু তেল দিয়ে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে দিতে হবে। এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা যেন 80% সেদ্ধ হয়ে যায় সেরমভাবে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই 1 চামচ আদা বাটা, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সঙ্গে একটু জলও দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। টমেটো একদম পুরোপুরি গলে গেলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আরও 2-1 মিনিট ভালো করে কষিয়ে আগে থেকে গরম করে রাখা জল একটু বেশি করে দিয়ে দিতে হবে। এরপরে ঝোল যখন ফুটতে শুরু করবে ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না করলাম। এবারে দেখুন সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি আর সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ ধোকার ডালনা। ভাত, রুটি দুইয়ের সঙ্গেই কিন্তু অসাধারণ লাগে খেতে।